আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখানে চালের গুঁড়া দেখতে পাচ্ছেন। আসলে পিঠার রেসিপি বা পিঠার যে উৎসব করেছি আমরা বা খেয়েছি, একটু লেটে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো করে আম্মু পিঠার জন্য কাই করে নিয়েছি। কুলি পিঠা, পুলি, দুধ পুলি যেটা বলা হয় সেটা বানিয়ে ফেলেছি। দুধ পুলিগুলো সুন্দর করে নারকেলের পুর দিয়ে তো আর কিছু চই পিঠা বানাবো। এগুলো চুই পিঠা বলে, কেউ সেমাই পিঠা বলে, যার দেশে যেটা বলে। আসলে আম্মুর পরে আম্মু আগে পারতো, অনেক দিন বানায় না, তো তা আম্মু ভুলে গেছে। আমার বড় বোন হঠাৎ করে ও দেখতেছে, চেষ্টা করতেছে, ওটা হইতেছে। যাক, একটা টেনশন মুক্ত হলাম যে মা না থাকলে বড় বোনের হাতে খেতে পারবো। আর এখানে আমাকে দিয়েছে নকশি পিঠা বানাইতে। এই নকশি পিঠাগুলো খেজুর কাটা দিয়ে সুন্দর হয়। আমার কাছে খেজুর কাটা নিয়ে আমি টুথপিক যেটাতে আমরা দাঁত খুঁজে ওটা দিয়ে করেছি। এই আর কি, পারি না, জাস্ট একটু চেষ্টা করলাম। এই পিঠাটা খুবই পছন্দ করে আমরা। ভেজে একটু গুড়ের যেটা মানে পাতলা গুড়, ওটার সাথে এটা মিক্স করে খেতে যে কী ভালো লাগে। আমাদের পিঠাগুলা গুড় মানে খেজুরের গুড়, রস তো আর নাই, খেজুরের গুড়টা জাল দিয়ে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি গরম অবস্থায়। সাইডে আবার দুধটাও জাল করে নিচ্ছি, দুধ দিব। আর খেজুরের রস দিয়ে এই পুলি পিঠা আর চুই পিঠাটা একসাথে মিক্স করে রান্না করলে কী যে মজা। ঢাকা তো আর রস পাচ্ছি না, তাই খেজুরের গুড় দিয়ে করলাম। এই পিঠা, পুলি পিঠা ভাঙবেই ভাঙবে, আপনি যতই চেষ্টা করেন না কেন এটাকে আপনি আস্ত রাখতে পারবেন না। আপনি যদি 20টা পিঠা বানান, 15টা আস্ত থাকবে, 5টা ভাঙা থাকবে, কিছু করার নেই। এভাবেই খেতে হবে। আমাদের এখানে এখন মানে রান্নাঘরটা খুব নোংরা হয়ে গেছে, অনেক রান্না বাড়া কাজ চলছে, তো কিছু করার নেই, আপনারা খারাপভাবে দেখবেন না। আর এখানে চই পিঠাগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে, চইগুলো একটু পরে দেওয়া হচ্ছে, কারণ পুলিগুলো তো একটু শক্ত, একটু বড়, ওগুলো হয়ে গেলে আর তারপর চইগুলো দেওয়া হচ্ছে। চইগুলো তো পাতলা পাতলা, খুব তাড়াতাড়ি দিয়ে দিলে হয়ে যাবে। এই জন্য লাস্টে, শেষের দিকে এই চই পিঠাগুলো দেওয়া হয়েছে। আগের বছর মনে হয় দাদুর হাতে খেয়েছিলাম, তখন আবার খেজুরের রস দিয়ে খেয়েছিলাম। শুধু চইটা এত মজা হয়েছে দাদুর হাতে রান্নাটা। দাদু এখনও জীবিত আছে, আলহামদুলিল্লাহ। দাদুর এই বয়সে দাদুর হাতে রান্না খেতে পেরেছি, পিঠা মানে এটা মুখে লেগে থাকবে, মনেও থাকবে আমার সারা জীবন। আমাদের চই পিঠা রেডি হয়ে গেছে, আমরা বক্সে প্যাক করছি। আমার বড় বোন নিয়ে যাবে, আমরা খাবো, আশেপাশে একটু দিব, এই আর কি। পিঠার মানে শীতের দিন পিঠা যদি একটু না বানাই, না খাই, তাহলে কি হয়? এই আর কি। এই যে পিঠাগুলো দেখেন, কিছু কিছু ভেঙেছে, কিছু কিছু আস্ত আছে। আর আমরা খুব মিষ্টি কম খাই, একদম লাইট মিষ্টি দেওয়া হয়েছে। কিছু পিঠা ভাঙবে, আর এই যে পিঠাগুলো ভেঙে যে নারকেলটা এটার সাথে মিক্সড হয়েছে, নারকেলটা মুখে পড়লেও আমার খুব ভালো লাগে। চিতই পিঠা বলেন, দুধ পুলি বা চুই পিঠাতে একটু নারকেল দিলে, এক্সট্রা নারকেলের যে চাবানোটা মুখে পড়বে দাঁতের নিচে, তখন আরও বেশি ভালো লাগে খেতে। পিঠা মানে সার্ভ করা শেষ, গুছিয়ে গুছিয়ে দেওয়াটাও শেষ, গুছিয়েও নিয়ে যাবে। আর এখানে সে আমার ডিজাইন করা পুলি পিঠা, ওটাকে ভেজে খাচ্ছি। এটা মনে করেন চালের গুঁড়া, তো এটা এমনি মিষ্টিও লাগে না, গুঁড়ো লাগে না, এমনি খাওয়া যায়। এটা যে আমার কেন এত ভালো লাগে আমি জানি না। এটা আমি শিখবো, এটা কাজটা আমি খুব ভালো করে শিখবো খুব শীঘ্রই, যেন আমি এই নকশিগুলো করতে পারি। এটা আমি তো টুথপিক দিয়ে করেছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করে পারবো। কে কে আমার মতো এরকম ভালোবাসেন পিঠা বানাতে।